আপনার যে বিশ্বাস সেটা উত্তরাধিকারী সূত্রে পাওয়া। আপনার যে বিশ্বাস সেটা উত্তরাধিকারী সূত্রে পাওয়া। আপনার যে ধর্ম তা জন্মসূত্রে পাওয়া। দেখুন, হিন্দুর ঘরে জন্মে আজ যে হিন্দু পূজা পালন করে, সে যদি খ্রিস্টান ঘরে জন্ম নিত তাহলে আজ ক্রিসমাস পালন করত। মুসলিমের ঘরে জন্মালে এই লোক নামাজ পড়ত। ব্যক্তির জন্মই তার ধর্মবিশ্বাসকে নির্ধারিত করে দেয়। সবাই নিজ নিজ ধর্মকে ঠিক মনে করে। সব ধর্মই আসলে মিথ্যা। স্রষ্টা বলে আসলে কিছুই নেই। বিশ্বাসীরা আসলে বোকা, কাল্পনিক বিশ্বাস নিয়ে থাকে। উত্তরাধিকারী সূত্রে পাওয়া সবকিছুই কি ভুল? পরিবার থেকে আমরা দুয়ের নামতা বা বর্ণমালা শিখি, এগুলো কি ভুল? হতে পারে পরিবার থেকে আমরা যা কিছু শিখি তার কিছু ভুল। হতে পারে যে পরিবার থেকে আমরা যা কিছু শিখি তার অধিকাংশই ভুল। কিন্তু পরিবার থেকে আমরা যা কিছু শিখি তার সবই নেসেসারিলি ভুল, এমন কি বলা যায়? অবশ্যই না। কোনো বিশ্বাস একজন মানুষ ঠিক কোন উৎস থেকে অর্জন করেছে তা কি সেই বিশ্বাসের সঠিক বা ভুল হওয়াকে নির্ধারণ করে দেয়? অর্থাৎ আমি একটা বিশ্বাস কিভাবে অর্জন করেছি তার সাথে আমার বিশ্বাস সঠিক বা ভুল হওয়ার সম্পর্ক কি? আমার বিশ্বাসের উৎস আর আমার বিশ্বাসের সঠিক ও ভুল হওয়া এই দুটো আলাদা বিষয়। ধরুন, ঢাকার কোনো এক বস্তির কোনো এক খুপড়ি ঘরে কোনো এক মা তার 7 বছরের বয়সী বাচ্চাকে বলেছে, জানো, পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে শীতকালে আকাশ থেকে দানা দানা তুষার পড়ে। ধরে নিন বস্তি নিবাসী এই মায়ের সন্তান তার মায়ের এই কথাটি বিশ্বাস করে নিল এবং সারা জীবনও একবারও চোখের সামনে তুষারপাত না দেখলেও সে এই কথাকে সারা জীবন সত্য বলে বিশ্বাস করলো। এ থেকে কি প্রমাণিত হয় তার এই বিশ্বাস ভুল? যেহেতু সে পরিবার থেকে এই বিশ্বাস পেয়েছে। পৃথিবীর কোনো কোনো জায়গায় তুষারপাত হয়, এই বিষয়টির সঠিক হওয়া বা না হওয়ার সাথে কি আদৌ কোন উৎস থেকে বিশ্বাসটা আসে তার কোনো সম্পর্ক আছে? আচ্ছা, যদি যুবক বয়সে পরিবার থেকে পাওয়া এই বিশ্বাসকে সেই ছেলেটা অস্বীকার করে কারণ এটা উত্তরাধিকারী সূত্রে পাওয়া বিশ্বাস, তাহলে কি পৃথিবীতে তুষারপাত বন্ধ হয়ে যাবে? ইনফ্যাক্ট কোনো কিছু কি আপনি যৌক্তিক কারণে বিশ্বাস করেন নাকি অন্ধভাবে বিশ্বাস করেন সেটা দিয়েও কিন্তু সেই বিশ্বাসের সত্য বা মিথ্যা হওয়াকে প্রমাণ করা যায় না। যদি কোনো সত্যকে আমি অন্ধভাবে বিশ্বাস করি তাহলে কি সেই সত্য মিথ্যে হয়ে যাবে? ধরুন, একজন জন্মান্ধ ব্যক্তিকে বলা হলো গাছের পাতা সবুজ। যদি লোকটি এই কথাটি বিশ্বাস করে তাহলে আক্ষরিকভাবেই তার বিশ্বাস একটি অন্ধবিশ্বাস। কিন্তু তার মানে কি এই বিশ্বাস ভুল? লোকটি অন্ধভাবে বিশ্বাস করেছে তাই বলে কি গাছের পাতা সবুজ এটা মিথ্যে হয়ে যাবে? কোনো একজন মানুষ কোন উৎস থেকে একটি বিশ্বাস পাচ্ছে এ থেকে সর্বোচ্চ ওই ব্যক্তির বিশ্বাসের ধরন সম্পর্কে কোনো মন্তব্য করা যেতে পারে, কিন্তু ওই বিশ্বাসের ঠিক হওয়া বা না হওয়ার সাথে কোন উৎস থেকে বিশ্বাসটা আসছে তার কোনো সম্পর্ক নেই। এই সব কিছুই উক্ত ব্যক্তির বিশ্বাসের ধরনের সাথে সম্পর্কিত, কিন্তু কোনো কিছুই ওই বিশ্বাসের সঠিক হওয়া বা না হওয়ার পক্ষে বা বিপক্ষে প্রমাণ না। নাস্তিকরা ঠিক এই জিনিসটাই দাবি করছে। তাদের এই যুক্তিকে যদি স্পেসিফিক থেকে জেনারেল ফর্মে আনা হয় তাহলে আমরা পাই, একজন ব্যক্তি বিশ্বাস করে ক এর অস্তিত্ব আছে। এই বিশ্বাস সে পেয়েছে উৎস খ থেকে, তার মানে ক এর অস্তিত্ব নেই। যদি আমরা 3কে সত্য প্রমাণ করতে চাই তাহলে আমাদের হয় ক এর অনিশ্চিতত্বকে প্রমাণ করতে হবে অথবা ক এর অস্তিত্বের বিরুদ্ধে কোনো প্রমাণ আনতে হবে। কিন্তু যৌক্তিকভাবে 2 নং ধাপ থেকে 3 নং ধাপে যাবার কোনো পথ নেই। নাস্তিকরা বলে, দেখো, সবাই পরিবারে বিশ্বাস গ্রহণ করেছে কিন্তু আমি পরিবারে বিশ্বাস ত্যাগ করেছি। এই জাতীয় কিছু ভেবে হয়তো তারা নিজেদের স্পেশাল মনে করতে চান, কিন্তু বাস্তবতা হলো ঠিক যেইভাবে পরিবার থেকে পাওয়ার কারণে কোনো বিশ্বাস মিথ্যা হয়ে যায় না, ঠিক তেমনিভাবে পরিবারে বিশ্বাস ত্যাগ করার মানেই অটোমেটিক্যালি সত্যকে খুঁজে পাওয়া যায় না। বাঙালি মুক্তমনা নাস্তিক ইসলাম বিদ্বেষী সুশীলদের জন্য আমার একটা পাল্টা প্রশ্ন আছে। আমরা জানি 71 সালের যুদ্ধে দুটো পক্ষ ছিল, যদিও অনেকে বলে পক্ষ ছিল 3টি, কিন্তু আমরা আপাতত 2টি ধরে নেই। এই দুটো পক্ষের মধ্যে কোন পক্ষটি সঠিক ছিল? নিশ্চিতভাবেই জবাব আসবে বাঙালিরা সঠিক অবস্থানে ছিল। কিন্তু একই প্রশ্ন যদি কোনো পাঞ্জাবি বা পাকিস্তানিকে করা হয় তবে সে জবাব দেবে পাঞ্জাবিরা সঠিক অবস্থানে ছিল, বাঙালিরা গাদ্দার ছিল। আমরা বাঙালি হবার কারণে আমরা বিশ্বাস করছি 71-এর যুদ্ধে বাঙালিরাই সঠিক অবস্থানে ছিল। যদি আমরা পাঞ্জাবি হতাম তাহলে আমরাই বলতাম বাঙালিরা গাদ্দার, পাঞ্জাবি আর্মিও সঠিক অবস্থানে ছিল।
একাত্তরের যুদ্ধ সম্পর্কে আমাদের অবস্থান বাঙালি হিসেবে জাতীয়তা সূত্রে পাওয়া একটি বিশ্বাস। এখন প্রশ্ন হলো, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে কেউ মুসলিম হওয়ার কারণে যদি ইসলাম ধর্ম ভুল হয়, তাহলে নিশ্চয়ই এটাও বলা যায় যে জাতীয়তার কারণে একাত্তরের ব্যাপারে বাঙালি হিসেবে আমরা যে উপসংহার দিচ্ছি তাও ভুল। অর্থাৎ বাঙালি হবার কারণে বাঙালিদের অবস্থান সঠিক ছিল বলে আমরা যে মত দিচ্ছি সেটাও ভুল। একইভাবে পাঞ্জাবি হবার কারণে পাঞ্জাবিদের অবস্থান সঠিক ছিল বলে পাঞ্জাবিরা যে উত্তর দিবে সেটাও ভুল। সুতরাং এই যুদ্ধে আসলে কোনো পক্ষই সঠিক ছিল না, দুই পক্ষই ভুল ছিল। পাকিস্তানি আর্মি যদি যুদ্ধে অংশগ্রহণ করে মানবতা বিরোধী অপরাধ করে, তাহলে বাঙালিরাও যুদ্ধে অংশগ্রহণ করে অপরাধ করেছে। এই উপসংহার কি কোনো মুক্তমনা সুশীল নাস্তিক মেনে নেবে?